So hello guys, it's me. Welcome back to my another roast video. তো আমরা জানি কম বেশি সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ট্রেন্ড চলছে, যেখানে কিনা সোশ্যাল মিডিয়াতে সবাই ভাইরাল হওয়ার জন্য যে যাকে পারছে তাকে মেরে দিচ্ছে। কেউ দিদাকে মেরে দিচ্ছে, তো কেউ ঠাকুমাকে মেরে দিচ্ছে, কেউ আবার শ্মশান বাড়ির ব্লগ বানাচ্ছে, কেউ আবার হসপিটাল দেখতে যাওয়ার ব্লগ বানাচ্ছে। সো এরকমই একজন মামনি এই সব ভাইরাল ট্রেন্ডের মধ্যে নাম লিখিয়েছে। তার নাম হচ্ছে দিশা হালদার। তো সে ভাইরাল হওয়ার জন্য তার নিজের বয়ফ্রেন্ডকে মেরে ফেলে দিয়েছে। তো চলো আমরা তাকে নিয়ে এসে কথা বলবো, ভিডিওটা শুরু করা যাক। সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিতে চাই, গুরুজন ও ছোটো ভাই বোনেরা তোমরা এই ভিডিওগুলো স্কিপ করে যাও, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্য না। আর যদি খুব বেশি দেখার ইচ্ছা থাকে তাহলে কানে হেডফোনটা পরে তারপরে দেখো। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। যা বাড়া গান মেরেছে। তো এখন আমরা মামনির মুখ থেকে শুনে নেবো যে তার বয়ফ্রেন্ড কি করে মারা গেছে। তো মামনি বলো, তোমার শুভ বয়ফ্রেন্ড কি করে মারা গেল? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। কি করব, রেডি হয়ে যাচ্ছি। এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। হ্যাঁ, আমরা জানি যে প্যান্টটা তোর শুভ বয়ফ্রেন্ড দিয়েছে, তো ওটা পিছনটা উঁচু না করে দেখালেও হতো। ওটা বললাম, আর একটা টপ পরে নিয়েছি। তা মামনি, বয়ফ্রেন্ডের দেওয়া জামা, বয়ফ্রেন্ডের দেওয়া টপ, বয়ফ্রেন্ডের দেওয়া প্যান্ট পরে কোথায় যাচ্ছ? তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি, তো চেনটা আটকে নিলাম। এই দেখো, মামনি ভিডিও বানানোর চক্করে প্যান্টের চেন আটকাতে ভুলে গেছে। প্যান্টের চেনটা আটকে নাও, আটকে নাও। তারপরে আমি যদি কালো হয়ে যাই, যদি কালো হয়ে যায় মানে? তুমি ফর্সা কবে ছিলা? তারপরে আমার কোনো বয়ফ্রেন্ড থাকবে না, তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি। কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে। এখন তো মানে আরেকটা পরে তাহলে। যা বাড়া, এতক্ষণ ধরে বয়ফ্রেন্ডের দেওয়া টপ, জামা, প্যান্ট সব কিছু পরলো। তো আমি ভাবলাম যে না, সব কিছু যখন সেজেছে তাহলে মামনি হয়তো এবার নিজের মানে মৃত বয়ফ্রেন্ডকে হয়তো দেখতে যাবে। এ তো বাড়া দেখি বলে আর একটা বয়ফ্রেন্ড পটাতে যাবে। তাই তারপরে একটু হালকা মেকআপ করবো ভাবলাম। তারপরে এই যে চুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, আসে নিলাম। তারপরে একটু মুখটা মুছে নিলাম, যে কি আর করা যাবে, বয়ফ্রেন্ড মারা গেছে। এখন তো দেখে বললে চলবে না, সাজগুজু করে দেখতে যেতে হবে, শেষ দেখা। তো একটুখানি ক্রিম মেখে নিয়েছি। কি করবো, মন খারাপ লাগলেও কিছু করার নেই। এখন একটু মুখে মেকআপ করবো, এটাকে কি বলে জানি না, তো মেখে নিলাম। মামনি ওটাকে এশিয়ান পেন্টস বলে। তোমরা আবার কমেন্টে বলো না যে ওটাকে ফাউন্ডেশন বলে। ঠিক বলেছো। তারপরে খুব কষ্ট লাগছিল, কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা, কান্না করছিলাম অনেক। ওরে কি অ্যাক্টিং মাইরি, তোকে তো অস্কার দেওয়া দরকার যেরকম তুই অ্যাক্টিং করছিস। তারপরে একটু লিপস্টিক পরে নিলাম। আমার ভাই শুনে বুঝতেই তো পারছো আমি অনেক কান্না করেছি। তারপরে একটু কাজল করে নিয়েছি। শেষ দেখা দেখতে যাবো, একটু সাজুগুজু না করলেও নয়। তো আমার শুভ বয়ফ্রেন্ডের দেওয়া ঘড়িটা পরে নিলাম। তারপর আমি রেডি হয়ে গেছি, এবার আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে, সেখানে যাই। টাটা। মামনি শেষমেশ ভিডিও শেষে স্বীকার করে নিয়েছে যে এইভাবে সেজে সে তার বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছে না, এইভাবে সেজে তার মৃত বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছে, মানে শুভ বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছে। আমার কাছে একটা কথা, বোন, তুই মরা বাড়িতে যাচ্ছিস, একজন মারা গেছে তার বাড়িতে যাচ্ছিস, এভাবে নায়িকা সেজে কে যায় মরা বাড়িতে? তা আবার বয়ফ্রেন্ডে তার ঘড়ি পরে ওখানে গিয়ে বলবি নাকি যে দেখো তোমার দেওয়া ঘড়ি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি জানি না শুভ নামে যে ছেলেটা আছে সে তার আদৌ এর বয়ফ্রেন্ড কিনা জানি না, তবে যদি এর বয়ফ্রেন্ড হয় আর যদি বা মারা গিয়ে থাকে তাহলে আমি বলবো শুভ ভাই তুই যেখানে আছিস ভালো আছিস, নাহলে তুই এসব দেখলে পরে তুই এমনি মরে যেতি। ঠিক বলেছো। তো আজকের মতো এটুকুই, জাস্ট এদেরকে নেওয়া যাচ্ছে না, এদেরকে নিয়ে একটা ভিডিও বানাতে শুরু করলে পুরো একটা মুভি বানানো যাবে। তো তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমি জানি ভিডিওটা অনেকটাই ছোট, নেক্সট ভিডিও কাকে নিয়ে হবে তোমরা রোজ আমাকে কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারো। ততক্ষণের জন্য তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমাকে ভিডিও বানাতে হবে, দেখি আমার কোনো শত্রু মারা গেছে নাকি, তো ওদেরকে আমি একটা মিনি ব্লগ বানাবো। ভিউজ।